হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো দ্য ফ্যামিলি ম্যান সিজন 3 এর ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দ্য ফ্যামিলি ম্যান সিজন 3 এর ট্রেলারটা আজকে এসেছে এবং প্রায় 2.5 মিনিটের কাছাকাছি এই ট্রেলারটা। এবার কেমন লাগলো দ্য ফ্যামিলি ম্যান সিজন 3 এর ট্রেলার? আমি যদি এক লাইনে এই ট্রেলারটা রিভিউ করি তো বলবো যে এটা একটা ব্যাঙ্গার ট্রেলার তারা বানিয়েছে, একটা ব্যাঙ্গার জিনিস রাজ এবং ডিকে উপহার দিয়েছে। এবার দেখুন, রাজ অ্যান্ড ডিকের এই যে ফ্যামিলি ম্যান সিরিজটা, সেখানে কিন্তু ইউএসপি একটাই, কমেডি আর অ্যাকশন দুটো কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়। সেটা আমাদের এই শ্রীকান্ত চরিত্রটা যখন কমেডি প্রেজেন্ট করে, কি অ্যাকশন করে, কি গালাগালি দেয়, মস্তি কিন্তু আসে। এবার মাঝে যখন সিটাডেল সিরিজটা এলো, সেটা যেহেতু একদম সিটাডেল হানিবানি থেকে, মানে সিটাডেল হানিবানিটা সিটাডেল থেকে যেহেতু আনা, হলিউডের সিরিজ থেকে যেহেতু আনা, সে কারণে কিন্তু ওখানে যে রাজ অ্যান্ড ডিকের যে স্টাইলটা সেটা কিন্তু মিস হয়ে গেছিলো। এবার আবার যেহেতু দ্য ফ্যামিলি ম্যান এসেছে, অতএব রাজ অ্যান্ড ডিকে তারা কিন্তু আবার সেই জিনিসটাকেই নিয়ে এসেছে, তাদের যেরকম ফ্লেভার সেটাকেই তারা প্রেজেন্ট করেছে। এবং এখানে দেখে বোঝা যাচ্ছে যে তারা বাজেটটা আরও বাড়িয়েছে, স্কেলটা হাই করেছে, কারণ হাই কোয়ালিটি অ্যাকশন দেখা যাচ্ছে এবং প্রত্যেকে যেরকম অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যাচ্ছে, বেশ কিন্তু মজা লাগছে। বিশেষত শ্রীকান্ত চরিত্র বলুন বা যে শারিফ হাশমি, তাদের যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু বেশ ভালো। এখানে নিমরাজ কাউরকে আমরা দেখতে পাচ্ছি, তিনি হয়তো একটা মানে ভিলেনিয়াস চরিত্র রয়েছেন। এবং জয়দীপ আহলাবাদ, তার তো কথাই ছিল ভিলেন হওয়ার। আমার লুকটা কিছুটা একটু পাঠানের মতো বা একটু ডনের মতো লুকটা মনে হলো জয়দীপ আহলাবাদের, কিন্তু তার যে পারফরমেন্স সেটাই তো যেহেতু মেন কথা, অতএব পারফরমেন্সই তিনি ফাটিয়ে দেবেন। এবং এছাড়া কিছু কমেডি পোর্শন রয়েছে, যেমন শুরুতে একটা কমেডি পোর্শন রয়েছে যেখানে ওই যে কনভারসেশন চলছে, যে জিজ্ঞেস করছে, মানে শ্রীকান্ত বলছে যে আমি একজন এজেন্ট, এবং তাকে যে রিপ্লাই বলছে যে ট্রাভেল এজেন্ট। তো ওখানে খুব মজা আসে। এমনকি শেষে যখন শারিফ হাশমি বলছে যে ভাই আমি আজীবন সিঙ্গেল থেকে যাবো, সিঙ্গেল হয়ে থাকা তো অভিশাপ, তখন ওই যে শ্রীকান্ত বলছে যে তাহলে তোমার বাইরে বেরিয়ে এখানে যদি বেরোতে পারি তাহলে আমরা কিন্তু আমি কিন্তু তোমার স্বয়ংবর সভা করবো। তখন কিছু মোমেন্ট মানে শান্ত থাকার পর, মানে সাইলেন্ট থাকার পর শারিফ হাশমির চরিত্র বলছে যে তাহলে সে বলছে যে প্রমিস। তো ওখানে মজা আসে সত্যি। এবং অ্যাকশনগুলো যেগুলো দেখানো হয়েছে বেশ হাই কোয়ালিটি প্যাক অ্যাকশন মনে হয়েছে। এবং এই যে বলা হচ্ছিল মোস্ট ওয়ান্টেড ম্যান বলা হচ্ছিল, কেন এটা বলা হচ্ছিল সেটা অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হবে এই সিজনের। এবং আমি ভেবেছিলাম যে হয়তো এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি, কারণ আমরা তো প্রত্যেকেই শ্রীকান্ত চরিত্রটাকে চাই, তাই হয়তো সেই কারণে মোস্ট ওয়ান্টেড ম্যান বলে তাকে উল্লেখ করা হচ্ছিল। বাট অ্যাকচুয়ালি তিনি সত্যি এখানে একজন ওয়ান্টেড হতে চলেছেন। কেন হতে চলেছেন সেটা একটা প্রশ্ন। এবং দেখা যাক এই ফ্যামিলি ম্যান সিজন 3 কীভাবে ফার্জির সাথে কানেক্ট হয়, যেটা আমরা জানি যে কানেকশন হবে। তো আমার কিন্তু সলিড লেগেছে এই ট্রেলারটা, এবং আমি একদম ওয়াচ করতে চলেছি খুব শীঘ্রই। আর আমি যদি ওয়াচ না করতে পারি, আমার তো পার্টনার যিনি আছেন তিনি করবেনই। তো এই আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।